নদীর ভিতরে একলাই পানিতে নেমে ভেসে ভেসে যাচ্ছে। আমরা বললাম উপরে তুলবো, সে বলতেছে না, আমি নদীতে আজকা ভেসে নৌকা ধরে পার হব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই আছেন ভালো। আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়েছি, সবাই ব্লগটি দেখবেন। যেহেতু আজকে আমাদের ম্যাচটা হতে ফুটবল খেলা, তাই আমাদের দুই দলের ক্যাপ্টেন প্লেয়ারগুলো ভাগ করে নিচ্ছে। যার মেন সে বুঝে নিতে। গোল কয়টা দিছে? গোল দিছি তিনটা, ঠিক আছে 3-1। ভাই কয়টা দিছে? একটা দিছে। কয়টা? আর দিছি কয়টা? তিনটা দিছি, তিনটা। যেহেতু আমি খেলছি, আমার ভিডিও করার মতো সেরকম কেউ ছিল না, তাই খেলার ফুটেজ দেখাতে পারি নাই। আমরা এখন বেরোচ্ছি মাঠ থেকে। একটি গাছের ভিতরে কি একটা ফল জানা ছিল, তাই একজনে পারতেছি। আমরা এখন নদী পার হওয়ার জন্য ট্রলার ভিতরে উঠে গেছি। নদীর ভিতরে অনেক বাতাস ছিল, নদীর পানি অনেক পরিষ্কার, দেখতে অনেক ভালোই লাগতেছিল। নৌকার সামনে বসে আমি কিছু ভিডিও ফুটেজ নিলাম, যা সবাই মিলে এক লগে যে পার হচ্ছিস, তাই একটা অনেক ভালো লাগে। নদী পার হওয়ার পরে সবাই পানিতে নেমে পড়লাম, নেমে অনেক ডুবাডুবি, অনেক গোসল করলাম। তা অনেক দিন পরে পানিতে একজনে নামছে, তা বলা যায় না কে কতদিন পরে নামছে, কিন্তু পানিতে গোসল করে অনেক ভালো লাগতেছিল, সবাই অনেক এনজয় করছে। আমার বন্ধু বলতেছিল আমি এখান থেকে একটা জাপ দিব, একটি ভিডিও করে দিয়ে, তাকে একটা ভিডিও করে দিলাম, সে জাপ দিল। গোসল করা শেষ, এনকা সবাই আমরা উঠে হাঁটতেছিলাম, কারণ আমাদের আবার নদী পার হতে হবে। চারপাশের প্রাকৃতিক দৃশ্য এবং গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল, তাই আমি একটা ভিডিও করে সবার লগে হ্যান্ডশেক করে তাদেরকে বিদায় দিলাম। তারা চলে গেল, আমি চলে আসলাম, কারণ ট্রলার পের হতে হবে। ট্রলার দাঁড়িয়ে আছে, কিন্তু দেখছি অনেক ভালো লাগলো। দ্বীপ পার হওয়ার পর এখন আমাদেরকে ঘাট ভাড়া দিতে হবে। ঘাট ভাড়া দিয়ে আমরা ঘাটের থেকে বের হবো, নাহলে আবার ঘাটে থেকে বেরোতে দিবে না। ঘাট ভাড়া দিয়ে আমরা চলে আসতেছি। দেখেন ঘাট ভাড়া, এনে সবাই ঘাট ভাড়া দেয়, তারপরে পার হয়। তারপর আমরা একটা রিক্সা নিয়ে চলে আসলাম, কারণ রিক্সাওয়ালা মামারে বললাম আমরা এখানে যাব। মামা বললো হ্যাঁ যাবো, উঠো। সবাই রিক্সায় উঠে পড়ল। একটা জিনিস কি, রিক্সাওয়ালা মামারা ছিল নতুন, আমরা যেমনে বললাম সে এমনি আমাদেরকে নিয়ে আসলো। রাস্তার পাশে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। যেহেতু রিক্সার সামনে বসছি আমি, রিক্সায় উঠলে সেই বাতাস লাগতেছিল, বাতাসের কারণে চুল এলোমেলো হয়ে গেল। রিক্সাতে নেমে বাসার দিকে রওনা দিলাম, কিন্তু দেখি রাস্তায় যে জ্যাম, অনেকটাই দেরি হয়ে গেল। অবশেষে বাসার সামনে আইসা বললাম, সারাদিনের ক্লান্তি অনেকটাই খারাপ লাগতেছিল। ভিডিওটা যদি ভালো লাগে সবাই পেজটি ফলো